বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা আপনাদের জানিয়ে রাখছি। নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা প্রায় ১৪০% বৃদ্ধি। আর সবচেয়ে ওপরের গ্রেডে অর্থাৎ প্রথম গ্রেডে বেতন নির্ধারিত থাকছে ১,৬০,০০০ টাকা। দর্শক, এই সংখ্যাগুলো শুনেই বোঝা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জীবনে কতটা বড় পরিবর্তন আসতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা কোনো পুরনো প্রসঙ্গ নয়, একেবারে সবচেয়ে টাটকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী তথ্য পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষ দিকে এমন একটি তথ্য আছে যা প্রতীকী সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত জরুরি। প্রথম আপডেট, গেজেট প্রকাশের সর্বশেষ সময়সীমা। সরকারি সূত্র নিশ্চিত করেছে, সব প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। কোনো কোনো সূত্র আরও নির্দিষ্ট করে বলছে আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সরাসরি জানিয়েছেন পে স্কেল বাস্তবায়ন যথাসময়েই হবে। দ্বিতীয় আপডেট, কার্যকরের তারিখ একেবারে চূড়ান্ত। গেজেট প্রকাশ দেরিতে হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে ১ জুলাই থেকেই। অর্থাৎ গেজেট যতদিনই দেরি হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জুলাই মাস থেকেই নতুন বেতনের হিসাব অনুযায়ী বকেয়া টাকা একসঙ্গে পাবেন। তৃতীয় আপডেট, গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামো। দর্শক, এবার আসুন সরাসরি সংখ্যায় দেখে নেওয়া যাক। প্রস্তাবিত তালিকা অনুযায়ী প্রথম গ্রেডে বেতন নির্ধারিত থাকছে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে বেতন হতে পারে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকার মধ্যে। তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা। চতুর্থ গ্রেডে ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০ টাকা। পঞ্চম গ্রেডে ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা। ষষ্ঠ গ্রেডে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা। সপ্তম গ্রেডে ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা। আর দশম গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা পর্যন্ত। সবচেয়ে নিচের ২০তম গ্রেডে বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা পর্যন্ত হতে পারে বলে প্রস্তাব রয়েছে। তবে দর্শক, এখানে জরুরি একটি সতর্কতা, এই তালিকা এখনও একটি খসড়া প্রস্তাব মাত্র। চূড়ান্ত গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই সংখ্যাগুলো ১০০% নিশ্চিত নয়। চতুর্থ আপডেট, সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন কারা? সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নিম্ন গ্রেডের অর্থাৎ ১৪ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা শতকরা হিসাবে সবচেয়ে বেশি বেতন বৃদ্ধি পেতে যাচ্ছেন, কারণ এই গ্রেডগুলোতে বর্তমান বেতন সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। পঞ্চম আপডেট, পেনশনেও বড় সুখবর। দর্শক, শুধু চাকরিরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্তরাও এই বেতন কাঠামো থেকে সরাসরি উপকৃত হবেন, কারণ পেনশনের পরিমাণ মূল বেতনের উপর ভিত্তি করেই নির্ধারিত হয়। ফলে মূল বেতন বাড়লে স্বয়ংক্রিয়ভাবে পেনশনের অঙ্কও বেড়ে যাবে। পাশাপাশি পেনশন গ্র্যাচুইটির হার একের বিপরীতে ৫০০ টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও জোরালোভাবে আলোচনায় রয়েছে। ষষ্ঠ আপডেট, মন্ত্রিসভার সিদ্ধান্তই এখন চূড়ান্ত ধাপ। জানা গেছে, নতুন পে স্কেল এক ধাপে নাকি একাধিক ধাপে বাস্তবায়ন করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই বিষয়টি যাবে আইন মন্ত্রণালয়ে আইনি পরীক্ষা নিরীক্ষার জন্য। এরপর প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন করলেই একেবারে চূড়ান্তভাবে গেজেট জারি হয়ে যাবে। সপ্তম আপডেট, অর্থ উপদেষ্টার সরাসরি বক্তব্য। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এবং এটি বাস্তবায়ন করা হবে। দেশ বর্তমানে কঠিন আর্থিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে, এই বাস্তবতা মাথায় রেখে ক্রমান্বয়ে এটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। অষ্টম আপডেট, মূল বেতন ও ভাতা কার্যকরের পৃথক সময়সূচি। পর্যালোচনা কমিটির সূত্র অনুযায়ী নীতিগতভাবে ঠিক হয়েছে, নতুন মূল বেতন কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে এবং বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ পুরো সুবিধা একসঙ্গে না দিয়ে সরকার নিয়ন্ত্রিত ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিচ্ছে। নবম আপডেট, বাজেটে কত টাকা বরাদ্দ থাকছে? সূত্র বলছে, নতুন বেতন কাঠামোর ব্যয় নির্বাহের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় ২৫ থেকে ৩৫ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া সামগ্রিক অর্থবছরের জন্য প্রায় 9.3 লাখ কোটি টাকার একটি মহাপরিকল্পনার মধ্যেও এই বেতন কাঠামোর জন্য বড় অঙ্কের অর্থ সংস্থান রাখা হচ্ছে। দশম আপডেট, আইএমএফের অবস্থান নিয়ে সতর্কবার্তা। সাম্প্রতিক এক ঢাকা সফরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোনো কোনো সূত্র বলছে আইএমএফ বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছে। তবে এই বিষয়ে আইএমএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি এবং সরকার তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। একাদশ আপডেট, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের প্রস্তাব। কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি অনুযায়ী টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার বিষয়টিও নতুন কাঠামোর সঙ্গে যুক্ত করার আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে পদোন্নতি বঞ্চিত বহু কর্মচারী সরাসরি উপকৃত হবেন। দ্বাদশ আপডেট, প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি। সচিব কমিটির সবশেষ বৈঠকে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য ধাপ, আর্থিক প্রভাব, সফটওয়্যার প্রস্তুতি এবং প্রশাসনিক জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশজুড়ে সরকারি বেতন প্রদানের হিসাব সফটওয়্যার নতুন কাঠামো অনুযায়ী হালনাদাত করার কাজও সমান্তরালভাবে চলছে। ত্রয়োদশ আপডেট, কর্মচারী কল্যাণ সমিতির সাম্প্রতিক দাবি। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে অবিলম্বে গেজেট প্রকাশের, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে 50% মহার্ঘ ভাতা প্রদানের। এই দাবিগুলো এখন সরাসরি নীতি নির্ধারণী আলোচনার টেবিলে রয়েছে। চতুর্দশ আপডেট, শিক্ষকদের জন্য আলাদা সুখবর। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য তৃতীয় ধাপে যখন সব ভাতা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে, তখন তাদের মোট বেতন বর্তমানের তুলনায় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি নিয়ে শিক্ষক মহলে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চদশ আপডেট, গুজব থেকে সতর্ক থাকুন। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে নতুন পে স্কেল নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কেউ কেউ দাবি করছেন আগামীকালই পে স্কেল চালু হয়ে যাচ্ছে, আবার কেউ বলছেন সব গ্রেডের বেতন 100% বেড়ে গেছে। প্রকৃত সত্য হলো, বাজেট পাশ হওয়ার পর অর্থ মন্ত্রণালয় যখন চূড়ান্ত গেজেট প্রকাশ করবে, তখনই এটি সরকারিভাবে কার্যকর ধরা হবে। ষোড়শ আপডেট, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। বিশ্লেষকরা মনে করছেন 22 লাখেরও বেশি সরকারি কর্মচারীর হাতে অতিরিক্ত অর্থ আসার ফলে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা স্বল্পমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক গতি আনতে পারে। তবে একই সঙ্গে সরকারের রাজস্ব ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কাও রয়েছে, যা মূল্যস্ফীতিতে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করছেন কেউ কেউ। সপ্তদশ আপডেট, আগামী কয়েকদিনে কি হতে পারে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সচিব কমিটির প্রতিবেদন খুব শিগগিরই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অথবা প্রধান উপদেষ্টার আহ্বানে বিশেষ বৈঠকে উপস্থাপিত হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরপরই আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া শুরু হবে, যা সাধারণত দ্রুত সম্পন্ন হয়। ফলে আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। অষ্টাদশ আপডেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ বার্তা। দর্শক, সবকিছু মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো, নতুন পে স্কেল আর কোনো অনিশ্চিত বিষয় নয়, এটি এখন বাস্তবায়নের একেবারেই শেষ ধাপে রয়েছে। সরকারের প্রতিটি স্তর থেকে বারবার নিশ্চিত করা হচ্ছে বাস্তবায়ন হবেই, শুধু সময় এবং ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি আছে। আর সবচেয়ে স্বস্তির বিষয় হলো, দেরি হলেও কার্যকারিতার তারিখ 1 জুলাই থেকেই গণনা করা হবে, ফলে কোনো কর্মচারীর আর্থিক ক্ষতি হবে না। দর্শক, এই ছিল নবম পে স্কেল সংক্রান্ত একেবারে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট, পুরো গ্রেড ভিত্তিক তালিকা সহ। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদের সবার আগে জানাবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি চেপে রাখবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।